ونصلي على رسوله الكريم أما بعد السلام عليكم ورحمة الله وبركاته سبحان الله الحمد لله صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম নবী সাল্লাল্লাহু আলাইহি ইজাজত পাত্রী তালিম থেকে সরাসরি রোজা প্র্যাকটিস অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুহানি ইজাজত প্রাপ্ত ডেলিভারি রুহানি ইজাজত প্রাপ্ত বয়ান সেই সঙ্গে শিরোনাম আরবি মহা পবিত্রতম শিয়াইজম কারামতি আলাবি ইসমাইলি দল ইমামি দল জায়েদি দল এর শাহী দরবার শরীফ দারুল হিকমাত এবং স্টাডি কমপ্লেক্স 17 দরগাহর প্ল্যাটফর্ম থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শিয়াইজম এবং 10ই মুহররম থেকে এই শিয়াইজম শিয়া মতবাদ নবীর খাঁটি ওয়ারিস নিষ্পাপ ওরাসাতুল আম্বিয়া হিসাবে পরিগণিত। এর জন্য এই গুরুত্বপূর্ণ ইলহাম এসেছে, কিয়ামতের আগ পর্যন্ত ইলহাম এসেছে, 4টা ডকুমেন্টস ফতোয়া প্রণয়ন করছি। সেই সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম নবী সাল্লাল্লাহু রুহানি ইজাজত বাতিনি তালিম থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমের বংশধর থেকে খাঁটি ওয়ারিস শিয়াইজম থেকে সুফিবাদের উৎপত্তি, সুফি এবং ইমাম, একাধারে সুফি এবং ইমাম কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। হাসান হুসাইনের সন্তান হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমের কোনো সন্তান নেই। হুসাইনের থেকে 12 জন ইমাম, শেষ ইমাম হচ্ছেন মোহাম্মদ আল মুনতাজার, দ্বাদশ ইমাম ইলমে মারিফাত হিসেবে রয়েছেন। উনি কিয়ামতের আগে ইমাম মাহদী আলাইহিস সালাম হিসেবে আসবেন এবং ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন আল্লাহ। একসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন ইসলামাত দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত দ্বীনকে প্রচার করবেন। সম্মানিত হাজিরিন, স্কলারগণ, শাহিকগণ, মুফতি, মুহাদ্দিস, যত ওলিয়া উলিয়া গাউস কুতুবগণ রয়েছেন, সকলে সো সেন্সিটিভ, বি কেয়ারফুল। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা পরিমাণ আধ্যাত্মিক শক্তি দিয়েছেন, পৃথিবীর একমাত্র আধ্যাত্মিক শক্তির স্থান হচ্ছে এই আরবি মহাপবিত্রতম শিয়াইজম কারামতি দল, ওলিয়াল্লাহ দল, ইসমাইল দলের শাহী দরবার শরীফটি। দরবার শরীফটি 2015 সাল থেকে প্রতিনিয়ত আলোচনা করে যাচ্ছে। সেই সঙ্গে আপনারা যারা ফেসবুক, ইউটিউবে রয়েছেন তারা এবং বিবিসি, রাইটার, সকল সংবাদ সংস্থাগুলোকে বলবো, দুই পাশে 2টা দরগা রয়েছে। মোহাম্মদ আলীর 2 পাশে এবং বটতলা জয়দেব মৌজা কুকরা মাহমুদের জায়গাটি 25% থেকে আরও ইনক্রিজ হয়েছে। এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, রাসূল রুহানি ইজাজত বাতিনি তালিম থেকে সত্ত্বাধিকারী এবং আল্লাহর গোলাম হয়েছি, রাসূল সাল্লামের খাদেম হয়েছি। আবিষ্কারক, মালিক এবং সত্ত্বাধিকারী হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুফি ইমাম রফিকুল ইসলামকে দিয়েছেন। মোহাম্মদ আলীর বাড়িটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দরবারের সত্ত্বাধিকারীর আওলাদগণের সত্ত্বাধিকারী এবং মালিক। সেই সঙ্গে আরাজি তরফ কামাল গ্রামটি যতগুলো রয়েছে এবং জয়দেব গ্রাম, আপনার হাতকাটা বিল বলে, এটা হাতকাটা বিল বলে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খোয়াবে এই গোলামকে দেখিয়েছেন। প্রচুর পরিমাণে উলিয়াদের রুহু মুবারক এখানে আছে, রুহানি তাওয়াজ্জু হয়। এখানে যারা কাজ করবে জিকিরের সঙ্গে কাজ করতে হবে, আল্লাহ জিকির, রুহানি তাওয়াজ্জু এবং ওয়াদান ভুলন্টিত করতে হবে। সেই সঙ্গে 1 নং রসুলপুর ইউনিয়ন সুফি ইমাম আল্লাহ গোলাম সাল্লামের খাদেম হিসেবে ওনার মালিকানাধীন এবং এটা রুহানি ইজাজত প্রাপ্ত মালিকানা, নবী সাল্লামের এই দরবারের সম্পদ। এবং সুফি আমাদের পিতামহরা রয়েছেন, একাধারে নিঃছত্র রুহানি ইজাজত মোরাকে কাবা করবে। সুফি ইমাম মোহাম্মদ রফিকুল ইসলাম বিপুল
জাগ্রত, এলহামে মনে জাগ্রত, লা আল্লাহর উচ্চ পর্যায়ের গোলাম, দর্শনের সব কিছুতে কারামাতের রহমত, এই সম্পদের মালিক একমাত্র এই দরবারের। হ্যাঁ, শুধু এগুলোই নয়, সারা বিশ্বব্যাপী আরশ আজিম পর্যন্ত, যেহেতু যারা পরিমাণ আধ্যাত্মিক শক্তি প্রধান এবং একমাত্র পৃথিবীর আধ্যাত্মিক শক্তি, যারা পরিমাণ আধ্যাত্মিক শক্তির দরবার শরীফ এইটা, সে সম্প্রদায় সেইজম, সেজন্য পৃথিবীর সকল সম্পদ এই দরবারের এবং সকল সকল খাদেমগণ দরবারের পরিচালক হিসেবে কাজ করবেন, ডিরেক্টর হিসেবে কাজ করবেন, তারা গবেষণা কাজ করবে, কিন্তু সকল সম্পদে পাবে। সেজন্য আমি সকল সংবাদ সংস্থাকে বলবো যে এই আওলাদগণ সকল ক্ষেত্রে, সকল জায়গায় আধ্যাত্মিক শক্তির প্রধান হিসেবে, রাষ্ট্রপ্রধান হিসেবে থাকবেন, মূল রাষ্ট্রপ্রধান হিসেবে থাকবেন, তারপর আপনার পরিচালক হিসেবে রাষ্ট্রপ্রধানের নিচে থাকবেন, মূল হিসেবে তারা থাকবেন আওলাদগণ। হুকুম বাতিনি তালিম থেকে ওসিলাতা হিসেবে কিয়ামত রাত পর্যন্ত বর্তমান 2 জন আওলাদ রয়েছেন এই দরবারটির, নূর মোহাম্মদ জিলাস হাসান জাদিদ এবং নূর মোহাম্মদ জুনাইদ হাসান জিম, এবং সুফিমা রয়েছেন জামিলা আক্তার। এখানে সবসময় দরবারের জন্য দরগাগুলোতে সবসময় তারা মনিটরিং করতেছেন, দর্শন শক্তি নিচ্ছেন, রুহানি ফয়েজ নিচ্ছেন, এলহাম শক্তি তাদেরকে বাড়িয়ে যাচ্ছে। বার্তালায় 25%, এবং বললাম শুধু 25% মূল হেড অফিস, কিন্তু সবগুলো দরবার সম্পদ, পৃথিবীর সকল সম্পদগুলো দরবারের, এবং একচ্ছত্র মালিক সুফি ইমাম রফিকুল ইসলাম বিপুল, এলহামে মনোজাগ্রত, দর্শনের সব কিছু দেখার আমাদের রহমত। একটু জিকির করি, আল্লাহ 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 আল্লাহ। রাব্বুল আলামিন একচ্ছত্র মালিক হিসেবে, একচ্ছত্র সকল সম্পদের মালিক, আল্লাহর গোলাম হইলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম হইলে, রূপানি ইজাজতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্বালিয়ে দিলেন পৃথিবীর সকল সম্পদের মালিক সুফি ইমাম রফিকুল ইসলাম বিপুল। শুধুমাত্র জীবন পরিচালনার জন্য আল্লাহর গোলামি করবে, দাসত্ব করবে, এবং আওলাদগণ কিয়ামতের রাত পর্যন্ত বেলায়েতের জন্য রেডি থাকবে, এবং সারা বিশ্বব্যাপী কোরআনের আলোচনা জানিয়ে দেবে, বুঝিয়ে দেবে। তাহলে আমরা আলোচনা করতে চাচ্ছিলাম এই শিয়াইজম, কারামতি দল, ইসমাইলি দল, আলাবি সম্প্রদায়ের আপনার শেষ ইমাম হচ্ছেন মোহাম্মদ আল মুনতাজার। উনি শেষ ইমাম, দ্বাদশ ইমাম। উনি আবার তাসাউফ জগতে হাইড হয়ে রয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাইড করে রেখেছেন, ওনাকে আবার এনে দেবেন। তাহলে এখানে 2টা ভাগ হয়ে গেল, কারামতি দল, ওলি আল্লাহর দল, শিয়াইজম আর সুন্নি মতবাদ। এটা হচ্ছে আল্লাহর যে এই দরবার শরীফ থেকে শিয়াইজম, কারামতি দল, আল্লাহর ওলি আল্লাহর দল, এইটার আল্লাহর খাঁটি ওয়ারিস, এবং এরা নিষ্পাপ, ইম্প্যাকেবল। আমি আগেই বলেছি গতকালকার 27 জানুয়ারি, আজকেও বলতেছি, ইম্প্যাকেবল, নিষ্পাপ এবং ফল্টলেস। এই ফল্টলেস আপনার এখন সিদ্ধান্ত, আপনি উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছেন, আপনি বিভিন্নখানে রয়েছেন, বিভিন্ন স্থানে রয়েছেন, এই উচ্চপদস্থ কর্মকর্তা থেকে আপনি কোনটাতে নিজেকে নিয়োজিত করবেন, এটার মধ্যে আপনার সিদ্ধান্ত ধার্য। চিন্তা করবেন, মুরাকাবা করবেন, মেডিটেশন করবেন, ধ্যান করবেন, এবং ওতপ্রোতভাবে আমলগুলো করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।